সাহাবায়ে কেরামের নবীজির প্রতি সেই মহব্বতের কথা বলতে গেলে আমার বিশেষ করে মনে পড়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা। তিনি আমার নবীকে এত বেশি মহব্বত করতেন যে অন্য সাহাবায়ে কেরামরা পর্যন্ত আবু বকরকে দেখে ঈর্ষা করত। হিংসা না, কি করত? ঈর্ষা করত। তারা চিন্তা করত যে আবু বকর যেরকম নবীকে মহব্বত করে আমরা যদি মহব্বত করতে পারতাম। সুবহানাল্লাহ পাঠ করেন। আপনাদেরকে আমি এর আগেও গত কয়েক জুমা আগে আবু বকর সিদ্দিক ঘটনা আপনাদেরকে আমি শুনিয়েছি। আজকেও আমি বলছি আপনাদেরকে বোঝার জন্য যে আবু বকর সিদ্দিকের আমার নবীর প্রতি মহব্বতটা কোন পর্যায়ের ছিল খেয়াল করে শুনেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে যখনও মুসলমান তেমন বেশি হয় নাই, ইতিহাস আমাদেরকে বলে যে সর্বপ্রথম নারীদের ভিতরে ইসলাম কবুল করেছিল নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং স্বাধীন পুরুষদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। আর ছোট বাচ্চা এবং বালক যারা ছিল এদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল নবীজির আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু। তো প্রাথমিক পর্যায়ে মুসলমানদের সংখ্যা একজন দুইজন করে বাড়তেছে। যখন মুসলমানদের সংখ্যা পৌঁছলো 39 জনে, 39, যখন 39 জনে যখন মুসলমানদের সংখ্যা পৌঁছেছে তখনও পর্যন্ত আমার নবী তিনি সাহাবায়ে কেরামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দেন নাই। কেন দেন নাই? যে এমনিতেও তোমাদের উপর কাফেররা ক্ষিপ্ত হয়ে আছে, আর তোমরা যদি ইসলাম গ্রহণ করেছো, তোমরা যদি প্রকাশ করে দাও তাহলে কাফেররা তোমাদের উপর সীমাহীন অত্যাচার করবে। নবীজি বললেন তোমরা আপাতত ইসলামের দাওয়াতকে তোমরা গোপন রাখো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা পর্যায়ে নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি যে আমি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিব। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে নবীজি বললেন আবু বকর এখন না, আরো পরে। আবু বকর বললেন যে না, আমি এখনই দিতে চাই, প্রকাশ্যে কাফেরদের সামনে আমি ইসলামের ঘোষণা দিব। বারবার অনুরোধ করার পরে নবীজি আবু বকর সিদ্দিককে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার অনুমতি দিলেন। আবু বকর সিদ্দিক তিনি গুটি কয়েক মুসলমানকে নিয়ে তিনি কাবা ঘরের সামনে আসছেন। কাবা ঘরের সামনে এসে আবু বকর সিদ্দিক দাঁড়ায়া তিনি বয়ান শুরু করে দিয়েছেন। এই দৃশ্য যখন কাফেরা দেখলো, কাফেরা সকলে রাগে অগ্নিশর্মা হয়েছে যে আমাদের মহল্লায়, আমাদের মাঝে আবু বকর মুহাম্মদের ইসলামের দাওয়াত প্রচার করতেছে, এত বড় সাহস। কাফেররা ওই গুটি কয়েক মুসলমানদের উপর তারা অতর্কিত হামলা করলো। সেই হামলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রক্তে রঞ্জিত হয়ে গেলেন। ইতিহাস বলে তার চেহারা পর্যন্ত বিকৃত হয়ে গিয়েছে। রক্তে রঞ্জিত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার বাড়িতে নিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিকের যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা সকলেই বললেন যে আবু বকরের মা, তোমার সন্তান বেহুশ হয়ে পড়েছে একমাত্র মুহাম্মদের কারণে, মুহাম্মদের ইসলামের দাওয়াত প্রচার করার কারণে আজকে তোমার সন্তান আবু বকরকে এত বেশি মারধর খেতে হয়েছে। সুতরাং তুমি তোমার সন্তানকে নিষেধ করবে, তোমার সন্তান যেন মুহাম্মদের হয়ে আর কোনো কথা না বলে। সন্ধ্যাবেলায় যখন নাকি আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পরে আবু বকর সিদ্দিকের মা আবু বকরকে বললেন যে বাবা, তুমি এখন কেমন আছো? তুমি অনেক ক্ষুধার্ত, তুমি অনেক আহত, তোমার একটু বিশ্রামের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আবু বকর সিদ্দিক বললেন যে মা, না, আমি ততক্ষণ পর্যন্ত খাবারের লোকমা আমার মুখে উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার মুহাম্মদ বন্ধুকে যতক্ষণ আমি সচক্ষে দেখব না। সুবহানাল্লাহ। আমার বন্ধু মুহাম্মদ কেমন আছেন, নবীজি মুহাম্মদ কেমন আছেন, যতক্ষণ আমি সচক্ষে দেখব না তাকে ততক্ষণ পর্যন্ত আমি খাবারের লোকমা আমার মুখে উঠাবো না। আল্লাহু আকবার পাঠ করে বারবার জোর করার পরে ওমরের বোন উম্মে জামিলকে আবু বকর সিদ্দিকের বাড়িতে আনা হলো। সিদ্ধান্ত নিলেন যে আবু বকর যেহেতু মানছেই না, সুতরাং আবু বকরকে নবীজির ঘরে নিয়ে যাব। কিন্তু সন্ধ্যাবেলায় বাহিরে মানুষজনের আনাগোনা থাকে, এই মুহূর্তে যদি নবীজির বাড়িতে যাওয়া হয় লোকজন দেখে ফেললে বিষয়টা আরো সমস্যা হয়ে যাবে। যখন গভীর রাত হলো, চারিদিক নিস্তব্ধ, সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, তখন তারা গোপনে চাদর মুড়ি দিয়ে আবু বকর সিদ্দিকের মা উম্মুল খাইর তিনি তার সন্তানকে নিয়ে নবীজির বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক তিনি আমার নবীর বাড়িতে গেলেন।
আমার নবী তিনি আবু বকর সিদ্দিককে দেখার পর তিনি চোখের একদম পানি ফেলে কেঁদে দিলেন। আবু বকর সিদ্দিককে তিনি জড়িয়ে ধরলেন। আবু বকর সিদ্দিক বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কোরবানি হয়ে যাক, আপনি শুধু বলেন যে আপনি মুহাম্মদ কেমন আছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন উৎসর্গ হয়ে যাক, আমি প্রয়োজনে আপনার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু আমি মৃত্যু পাব না। সুবহানাল্লাহ পাঠ করেন, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে সাথে নিয়ে আসছি, আমার মা এখন পর্যন্ত ইসলাম কবুল করেন নাই, আপনি আমার মাকে একটু ইসলামের দাওয়াত দেন, একটু আল্লাহর নিকট দোয়া করেন, আমার মাটা যেন ইসলাম কবুল করে মুসলমান হয়। আমার নবী যে আল্লাহ পাকের নিকট দোয়া করে যখন আবু বকর সিদ্দিকের মাকে ইসলামের দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিকের মা তিনি সাথে সাথে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কি ভাই, আবু বকর সিদ্দিকের যে মহব্বত নবীর প্রতি ছিল, এটা কোনো সাধারণ মহব্বত?